ওকে, সো জাভাস্ক্রিপ্টের গত ক্লাসে আমরা দেখেছি জাভাস্ক্রিপ্টের কনক্যাট মেথড এবং কনক্যাট মেথডের মাধ্যমে কিভাবে মাল্টিপল অ্যারে যেগুলোকে আমরা কি করতে পারি, কম্বাইন্ড করতে পারি, রাইট? আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখব রিভার্স কিভাবে করতে হয়। জাভাস্ক্রিপ্ট অ্যারেতে রিভার্স মেথড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার মূল কাজ কি, এই বিষয়টি মূলত আমরা আজকের লেসনে দেখব। সো সরাসরি আমরা আমাদের ভিএস কোড ওপেন করব এবং আমাদের যে প্রজেক্টটিকে আমরা রান করবো। আচ্ছা, এগুলো ছিল আমাদের গত লেকচারের আলোচনা, রাইট? ওকে, সো সবগুলোকে ডিলিট করে দিই, সেভ করব। আচ্ছা, তো প্রথমত আমরা রিভার্স যেহেতু দেখবো, আমরা একটা অ্যারে নিয়ে নিই। অ্যারের মধ্যে অ্যারেটা কি নেওয়া যায়, নাম্বার নিলাম, রাইট? সরি, নাম্বার। এবং নাম্বারের মধ্যে 1 2 সাম ইন্টিজার আমরা নিয়ে নিলাম, 3 4 5 6। ঠিক আছে। এবং এটাকে আমরা কি করব, টার্মিনালে রান করব। আচ্ছা, তো অ্যারেকে আমরা কি করব, কনসোল ডট লগ করব, তাই না? কনসোল লগ করতে হবে আমাদেরকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে রিভার্স করা। আচ্ছা, রিভার্সের মূল কাজটা কি? মূল কাজ হচ্ছে, দেখেন, এখানে এর জিরো ইন্ডেক্স, ওয়ান ইন্ডেক্স বা এর অ্যাড্রেস গুলো কিন্তু আমরা সবাই ভালোভাবে বুঝি, তাই না? যে প্রতিটা এলিমেন্ট একটা ইন্ডেক্সিং এর মধ্য দিয়েই কিন্তু যায়। তো এখানে রিভার্স করার মূল উদ্দেশ্য হচ্ছে লাস্টের ইন্ডেক্সটাকে আমরা ফার্স্টে আনবো এবং ফার্স্ট ইন্ডেক্সটা কি হবে, লাস্ট ইন্ডেক্সে বসে পড়বে। এটাই কিন্তু মূল কাজ। আচ্ছা, এটা কিন্তু আমাদের অনেক সময় লাগে। তো নাম্বার ডট জাস্ট রিভার্স মেথড কল করব। ওকে, অটোমেটিক্যালি আপনার এই যে অ্যারেটা, এই অ্যারেটা কি হবে, অ্যারেটা রিভার্স হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, চাইলে আমরা কি করে নিতে পারি, আমরা এখানে রিভার্স অ্যারে নামের একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি এবং রিভার্স অ্যারেটাকে আমরা এখন কনসোল ডট লগে দেখতে পারি। সো নোড স্ক্রিপ্ট ডট জেস, দেখেন 654321 এবং এখানে আমাদের ভাষ্য করছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা মেইন মেইন অ্যারে, সেটা কিন্তু কি হবে না, পরিবর্তন হবে না। So আমরা যদি নাম্বার অ্যারেটাকে সরাসরি এখানে কি করি, কনসোল লগে দেখি, দেখবেন, ও সরি সরি, আমারই ভুল হচ্ছিল। মেইন যে অ্যারে, এই অ্যারেটা কিন্তু টোটালি কি হয়ে যাবে, মিউটেট হয়ে যাবে। ওকে, মানে সে কিন্তু টোটালি আমাদের হচ্ছে অ্যারেটা কনভার্ট করে ফেলবে। বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, তো রিভার্স মেথডের মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হয়। ওকে, যেমন একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদের আমি দিই। যখন আপনার ডাটাবেজ নিয়ে কাজ করবেন, হ্যাঁ, তো একজন ইউজার বা ধরুন আপনি ফেসবুকে বা কোনো একটা জায়গায় পোস্ট নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে। তো পোস্ট করার সময় যেটা হবে, আপনি যখন একটা ডাটা ক্রিয়েট করবেন, তো এই ডাটা ক্রিয়েট করার পরে ডাটাটা যেটা হয়, অ্যারের একদম লাস্ট ইন্ডেক্সে কিন্তু বসে পড়ে। এভাবে চিন্তা করেন, লাস্ট ইন্ডেক্সে কিন্তু অ্যারেগুলো বসে পড়ে। বাট যখন আমরা ফেসবুকে পোস্টগুলো দেখি বা কোনো একটা সাইটে পোস্টগুলোকে যখন দেখবো, তখন কি হবে, আমাদের লাস্টে যে ইন্ডেক্সটা করেছেন সেটা কিন্তু আমাদেরকে ফার্স্টে দেখতে হবে। এটাই কিন্তু হয়। কখনো দেখেছেন ফেসবুকে পোস্ট করলে আমাদের পোস্টে একদম আমাদের পোস্টের নিচে চলে যায়? আপনি দেখা যাচ্ছে 100টা পোস্ট করেছেন ফেসবুকে, 100টা পোস্টের মধ্যে যেটা একদম লেটেস্ট পোস্ট, সেই পোস্টটা কিন্তু আপনার ফার্স্ট ইন্ডেক্সে কাজ করতেছে, যদিও সেটা ডাটাবেজে কিন্তু যায় নর্মালি লাস্ট ইন্ডেক্সে। বাট আমরা পোস্ট শো করার সময় ফার্স্ট ইন্ডেক্সে দেখে থাকি। তো এটা হতে পারে একটা রিয়েল লাইফ এক্সাম্পল। আশা করি ব্যাপারটা আপনাদের বোঝানোর জন্য। ওকে, সো রিভার্স করতে হয়, বাই দ্য ওয়ে। সো রিভার্সের ব্যাপারটা আশা করি আপনাদের ক্লিয়ার। তো পরবর্তী লেসনে আমরা দেখব শর্ট কিভাবে করতে হয়। ওকে, এর শর্টিংটা আমরা দেখে ফেলবো। তো থ্যাংক ইউ সবাইকে।